আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাতে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিবোর্ড শর্টকাট কিভাবে বের করা যায়। কিবোর্ড শর্টকাট বের করার জন্য প্রথমে আমাকে ফাইলে চলে যেতে হবে। ফাইল থেকে সেটিং থেকে কিম্যাপের ভেতরে যে এডিটর অ্যাকশন আছে সেখানে চলে যেতে, এটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আমি বেশ কিছু কিবোর্ড শর্টকাট এখানে দেখতে পাচ্ছি। আমি চাইলে বেশ কিছু সবগুলো কিবোর্ড শর্টকাট এক্সপ্লেন করতে পারতাম, কিন্তু এখানে যদি আমি সবগুলো এক্সপ্লেন করতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো কিভাবে আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারবেন কিভাবে কি কাজ করে, কোন কিবোর্ডে শর্টকাটগুলো কিভাবে কাজ করে, এখানে সম্পূর্ণ সুন্দরভাবে লেখা আছে। আপনারা আশা করি এখান থেকে দেখে নেবেন। আমি স্ক্রল করে দেখাচ্ছি কতগুলো কিবোর্ড শর্টকাট এখানে দেওয়া আছে। আমার বন্ধু ওয়েব ডেভেলপার রানার সাথে আমি কিছু কথা যুক্ত করতে চাই। তো এখানে যে মেইন মেনুটা দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করলে আপনারা ফাইলের শর্টকাটগুলো, তারপর এডিটের শর্টকাটগুলো এডিট করার জন্য, তারপর ভিউ এর শর্টকাটগুলো, সবগুলা এক্সটেনশনের শর্টকাটগুলো সব আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তারপর কোড অ্যানালাইজের, তারপর রিফ্যাক্টর শর্টকাটগুলি রিনেম করতে চাইলে শিফট প্লাস F6, এরকম সব শর্টকাটই কিন্তু এই পাশ দিয়ে লেখা আছে। তারপরে বিল্ড করতে চাইলে, তারপরে এখানে রান করতে চাইলে দেওয়া আছে শিফট প্লাস F10। কোড অ্যাপ্লাই কোড চেঞ্জেস এখানে দেওয়া দেখতে পাচ্ছেন। তারপরে এখানে স্টপ করতে চাইলে কন্ট্রোল প্লাস F2। অল শর্টকাট, টুলসের শর্টকাটগুলা এখানে আবার আলাদা আলাদাভাবে আরও দেওয়া আছে। তারপর BCS এর শর্টকাটগুলা, তারপর উইন্ডোর শর্টকাটগুলা, এনিথিং। আপনার এখানে টুল উইন্ডোতে গেলে দেখতে পাচ্ছেন যে প্রজেক্টের অল্টার +1 দিলে প্রজেক্ট ফেভারিটের লিস্টে নিতে চাইলে অল্টার +F2। তারপরে এখানে প্রবলেম ভিউ আছে, প্রজেক্ট প্রবলেমস। তারপরে এখানে আরও যত শর্টকাটগুলো আছে সব এখানে পেয়ে যাবেন, আদার্স যে শর্টকাটগুলো সেগুলো। তো এইটা তো আমি দেখালাম যে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে কিভাবে আপনার সব শর্টকাটগুলো দেখে নিতে পারেন। যদি আপনাদের এর চাইতেও আরও বেটার ধারণা পেতে চান, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের যে ওয়েবসাইটটা সেটাতে যেতে পারেন। আর এখানে দেখেন অপশন আছে, তো উইন্ডোজে থাকলে সবগুলো আসবে, তো আলাদা আলাদাভাবে দেখতে পারেন, সমস্যা নেই। আর কিছু শর্টকাট আমি অ্যাপ্লাই দিয়ে অবশ্যই দেখাবো, তো এটা আমি ক্লোজ করে নিচ্ছি। আর যে অ্যান্ড্রয়েড ডেভেলপ এর যে ওয়েবসাইটটা, অ্যান্ড্রয়েড ডেভেলপসের ওয়েবসাইটের শর্টকাটগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ডিসক্রিপশন এখানে জেনারেল, সেভ অল, তারপর মিনিমাইজ। তো এখানে লক্ষ্য করবেন এখানে যে দেওয়া আছে উইন্ডোজ আর লিনাক্স, এই সারিটা উইন্ডোজ আর লিনাক্সের জন্য। তারপর ম্যাক ইউজার হলে এই পাশে ম্যাক ইউজারের জন্য দেওয়া আছে শর্টকাটগুলি। তো সিরিয়াল বাই আপনারা নিজ দিকে যেতেই থাকবেন আর শর্টকাটগুলো আসতেই থাকবে, দেখতে পাচ্ছেন। জুম ইন আউট, ফিট টু স্ক্রিন, অসংখ্য, ফোর্স রিফ্রেশ, গো টু XML, সিলেক্ট অল,
জুম আউট, জুম টু ফিট, পিন, ইমপ্লিমেন্ট মেথড, ওভাররাইট মেথড, ডিলেট লাইন, দেখতে পাচ্ছেন আশা করি। আর আমার ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব, মনে থাকলে এমনকি লিখে দেওয়ার চেষ্টা করব। আর এখানে সিস্টেমটা দেওয়া আছে, কোন জায়গায় কি আপনারা কেম্যাপসের এখানে উইন্ডোজ বা ম্যাকটা দিয়ে দেখে নিতে পারেন। তো ওয়েবসাইট থেকে দেখালাম। তো আরেকটা বিষয় বলি, মানে কিছু কিছু প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় শর্টকাটগুলি সবসময় যেগুলো ব্যবহার করি সেগুলো আমি কিছু নতুনদের জন্য অ্যাপ্লাই দিয়ে দেখাচ্ছি। তো আমি যদি এটুক মুছতে চাই তাহলে ব্যাকস্পেস ক্লিক করলে তো মুছে আপনারা জানেন, কন্ট্রোল জেড দিলে এটা ব্যাগে আসবে, মোছাটুকু আবার পুনরায় আগের অবস্থানে আসবে। তো কন্ট্রোল ওয়াই দিলে আবার আপনার মুছলেন যে পরের কাজগুলোতে যাবে, রিডো বা আন্ডো আপনারা যদি বলেন। কন্ট্রোল জেড দিলে পূর্বে অবস্থানে, কন্ট্রোল ওয়াই দিলে পরের অবস্থানে। তো এটা তো পূর্বের আর পরের দুইটাই দেখালাম। তো এরপরে আপনারা যদি কাট করতে চান কন্ট্রোল এক্সপ্রেস করবেন, তাহলে কাট হয়ে যে কোনো জায়গায় পেস্ট করতে চাইলে কন্ট্রোল ভি করবেন, তাহলে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলেন, কন্ট্রোল ভি দিয়ে আপনারা পেস্ট করলেন। তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে পেগে আসতেছি। তো তারপরে হলো যে আপনারা যদি কোনো লাইন কমান্ড আউট করতে চান তাহলে সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে রেখে স্ল্যাশ ক্লিক করবেন। তো ব্যাক স্ল্যাশ ক্লিক করলে আপনাদের কমান্ড আউট হয়ে যাবে, সেই কোডটুকু কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। তো আবার কমান্ড আউট ছাড়ানোর জন্য আবার সম্পূর্ণ কোড সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে রেখে স্ল্যাশ ক্লিক করবেন, তাহলে আবার কমান্ড আউটটা ছেড়ে যাবে। আর ওইখানে তো আমি বলছি কন্ট্রোল এ দিলে অল মার্ক হবে। তারপর সিলেক্টে একটা বিষয় আছে, সেভের একটা বিষয় আছে, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে গেল, তো সিম্পল। আরেকটা মোটামুটি ব্যবহার হয় সেটা হলো যে উপরে যে অ্যাক্টিভিটিগুলো দেখতে পাচ্ছেন, অল্টার পেজকে ধরে রেখে এখানে ক্রসে ক্লিক করলে অন্য যে অ্যাক্টিভিটিগুলো ওপেন ছিল সেগুলো সরে গেছে, রিমুভ হয়ে গেছে। আর আপনাদের জাভা কোডটা ক্লোজ করতে চাইলে সেক্ষেত্রে কন্ট্রোল শিফট এন্টার করলে সেটা ক্লোজ হয়ে যায়, কন্ট্রোল শিফট এন্টার দিলে ক্লোজ হয়। বা আপনারা কালি ব্র্যাকেট দিতে চাইলে কন্ট্রোল শিফট এন্টার দিলেও সেটাতে কিন্তু কালি ব্র্যাকেট হয়ে যায়, সেকেন্ড ব্র্যাকেট। তো এরকম অনেক শর্টকাট আছে। আর আপনাদের যে জায়গায় বন্ধু বললো আমিও কিছু দেখালাম, সেখান থেকে আপনারা অবশ্যই শর্টকাটগুলো প্রথমে দেখে নেবেন, এই ক্ষেত্রে আপনাদের কাজের স্পিড আরও বেড়ে যাবে। তো আজকে ভিডিও পর্যন্তই, নেক্সটে আরও অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।